হ্যালো। এখন স্ট্যান্ডার্ড 4 2025 2025-এ আসা স্ট্যান্ডার্ড 4 এর ফার্স্ট টার্মিনাল কোশ্চেনটা দেখে নেওয়া যাক কি কি প্রশ্নগুলো আসছিল, কি কি ধরনের প্রশ্নগুলো আসে। তো এটা 2025-এর কোশ্চেনটা দেখে দিচ্ছি। 2025 আনন্দমাল কুরিকুলার। তো একটা জায়গায় রয়েছে স্তন্যপায়ী প্রাণী কাদের বলে। তো যেসব প্রাণীরা জন্মের পর মায়ের দুধ পান করে তাদের স্তন্যপায়ী প্রাণী বলে। উদাহরণ গরু, ছাগল, মানুষ ইত্যাদি। স্লেট মুসলে এটা বইয়ের প্রশ্নই না, তো আমার জানা নেই। নেক্সট, পরের প্রশ্ন, ওজন বা ভার কাকে বলে। পৃথিবী কেন্দ্র কোনো বস্তুকে যে বল দ্বারা টানে, যত দ্রুত টানে সেই তাকে কি বলে, বস্তুর ভার বলে। অপুষ্প উদ্ভিদ কাকে বলে না, যেসব উদ্ভিদের ফুল ফল কিছু হয় না তাদের অপুষ্প উদ্ভিদ বলে, যেমন ফার্ন, ঢেঁকি শাক ইত্যাদি। সন্ধিপদী প্রাণী কাদের বলে, যেসব প্রাণীদের বা যেসব পতঙ্গদের পা গুলো খন্ডে খন্ডে বিভক্ত তাদের সন্ধিপদী প্রাণী বলে। যেমন মাকড়সা, মৌমাছি, আরশোলা এগুলো। নেক্সট কি আছে, 6 দাগে এনার্জি কত প্রকার না, এনার্জি হচ্ছে 6 প্রকার। তো কি কি এখানে, পারমাণবিক শক্তি, রাসায়নিক শক্তি, তাপ শক্তি, বায়ু শক্তি, আলোক শক্তি, এই ধরনের 6টা শক্তি রয়েছে। নেক্সট রয়েছে গুল্ম জাতীয় উদ্ভিদ কাদের বলে। গুল্ম জাতীয় উদ্ভিদ যে সমস্ত খুব বড় নয়, যে সমস্ত মাঝারি ধরনের যে উদ্ভিদগুলো যেগুলো খুব বড় হয় না, যেগুলো ঝোপ জাতীয়, তাদেরকে গুল্ম জাতীয় উদ্ভিদ বলে। এটা কাষ্ঠল হয় কিন্তু বেশি সেগুলো কিন্তু গুড়ি তৈরি হয় না। সেই তাদের বলা হয় গুল্ম জাতীয় উদ্ভিদ, যেমন জবা, তারপরে মেহেদি, ঠিক আছে। নেক্সট কি আছে, কিভাবে নতুন ফার্ন গাছে জন্ম হয়। তো ফার্ন গাছের পাতার উল্টো দিকে সাদা সাদা রঙের রেণুস্থলী থাকে, পাতা উল্টো দিকে, সেগুলো মাটিতে পড়ে, সেখান থেকে আবার নতুন ফার্ন গাছে জন্ম হয়। পতঙ্গ কাদের বলে না, পতঙ্গ যেসব প্রাণীদের 6টি করে কি থাকে, পা থাকে, 2টি করে ডানা থাকে, এবং যাদের দেহ 3টি খণ্ডে বিভক্ত। কি কি 3টি অংশ, সেগুলো হচ্ছে মাথা, গলা এবং পেট। মাথা, বুক এবং পেট, ঠিক আছে। তো এটা তাদের বলা হয় পতঙ্গ। যেমন কি বলবো, মৌমাছি, ঠিক আছে, বলতা, আরো কি আছে, মরুভূমিতে হয় এমন, মরুভূমিতে হয় বাবলা, ফণিমনসা। কেঁচোকে অঙ্গুরিমাল প্রাণী বলা হয় কেন না, কেঁচোকে অঙ্গুরিমাল প্রাণী বলা হয় না, কেঁচোর সারা শরীর আংটির মতো, অঙ্গুরির মতো, আংটির মতো পুরো শরীরটাই রয়েছে, সেই জন্য ওদের বলা হয় অঙ্গুরিমাল প্রাণী। 2000 কি রয়েছে, একটা বর্গাচার উদ্ভিদ হলো স্বর্ণলতা। আমি উত্তরগুলো বলে দিচ্ছি, এখন লিখবো না। আমাদের শক্তি আসে কোথা থেকে না, আমাদের শক্তি আসে খাদ্য থেকে। আমরা খাদ্য খাই, সেই খাদ্য থেকেই আমরা শরীরে কি পাই না, শক্তি পাই। নেক্সট কি আছে, গোয়ের দাগে রয়েছে ড্যাশ হলো সবুজ কোনাহীন উদ্ভিদ। তো সবুজ কোনাহীন উদ্ভিদ হলো ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতা হলো সবুজ কোনাহীন উদ্ভিদ। আচ্ছা, এগুলো দিকেও দিতে পারে, স্বর্ণলতা, ঠিক আছে, লিখবো না। গ হলো সবুজ কোনাহীন উদ্ভিদ। সবুজ কোনাহীন উদ্ভিদ কি না, ব্যাঙের ছাতা। তাপ শক্তি প্রধান উৎস হচ্ছে সূর্য। তো তাপ শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। এটা অনেক বড় হয়ে যাবে, পর্বতা হচ্ছে স্বর্ণলতা। শক্তি আসে আমাদের খাদ্য থেকে। নেক্সট আছে সবুজ কোনাহীন উদ্ভিদ হলো ব্যাঙের ছাতা। ব্যাঙের ছাতা। আর জলশ্যাওলা, কচুরিপানা এদের সাথে মাটির কোনো যোগাযোগ থাকে না। মাটির কোনো যোগাযোগ থাকে না। ব্যাঙ একটি উভচর প্রাণী। উভচর প্রাণী। বাদুড়, চামচিকা, আর কি বলবো, নিশাচর বলতে পারি, নিশাচর।
নিশাচর। নেক্সট কি আছে? মানুষের শরীরের স্বাভাবিক উষ্ণতা 98.4°F। তাপ হলো এক প্রকার শক্তি। মেঘ এখানে হবে জলীয় বাষ্প এবং ধূলিকণা। জলীয় বাষ্প প্লাস ধূলিকণা। ধূলিকণা। ধূলি। উদ্ভিদ ও প্রাণীর পার্থক্য। উদ্ভিদের নিজে খাবার নিজে তৈরি করতে পারে, প্রাণীদের নিজে খাবার নিজে তৈরি করতে পারে না। উদ্ভিদের সালোক সংশ্লেষ থাকে, সালোক সংশ্লেষ হয়, বা উদ্ভিদের ক্লোরোফিল থাকে, প্রাণীদের ক্লোরোফিল থাকে না। উদ্ভিদেরা এক জায়গায় আমরা দিতে পারে না, প্রাণী এক জায়গা থেকে আমরা দিতে পারে। তো এখানে অনেকগুলো রয়েছে। তাপমাত্রা, এটা নতুন প্রশ্নটা দিয়েছে, এই প্রশ্নটা বই নেই। তাপ হলো এক প্রকার শক্তি, তাপমাত্রা হলো সেই তাপের একটি মাত্রা বা পরিমাপ ধরনের বলতে পারি। নেক্সট রয়েছে থার্মোমিটার টিকা। তো থার্মোমিটার কি? থার্মোমিটার হলো তাপমাপক যন্ত্র। আমাদের শরীরে যে উষ্ণতা বা জ্বর হয় সেটাকে মাপার জন্য যে যন্ত্র, সেটা হলো থার্মোমিটার। থার্মোমিটারের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 0°C। আর থার্মোমিটার দুই ধরনের, একটা সেলসিয়াস থার্মোমিটার, একটা হচ্ছে ফারেনহাইট থার্মোমিটার। তো সেলসিয়াস থার্মোমিটারের সর্বনিম্ন তাপমাত্রা 0°C এবং উচ্চ তাপমাত্রা হচ্ছে কত না 100°C। ফারেনহাইট স্কেলের তাপমাত্রা, ফারেনহাইট স্কেলের নিম্ন হচ্ছে সর্বনিম্ন তাপ হচ্ছে 32°F আর সর্বোচ্চ হচ্ছে 212°। জলচক্র। জলচক্র বৃষ্টি হলো, বৃষ্টির জল শুকিয়ে গেল, বাষ্প হয়ে আকাশে গেল, আকাশের ধূলিকণার সঙ্গে সেটা উঠিয়ে গেল, মেঘে পরিণত হলো। সেই মেঘ ঘনীভূত হয়ে আবার বৃষ্টি হয়ে আবার নদী, সাগর, সমুদ্রে বা দিঘি, পুকুর এগুলোতে চলে আসলো। এই হলো জলচক্র। ঠিক আছে। নেক্সট 5, বাম দিকের সহিত ডান দিকে মিল করো। কি আছে? এক ধরনের জীব আছে, আচ্ছা, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হতে পারে। প্রথমে দেখি বৈদ্যুতিক বাতি। তো বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করে? না, বৈদ্যুতিক বাতি আবিষ্কার করে হচ্ছে টমাস আলভা এডিসন। তো এটা আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এইভাবে লেখা উচিত। আমি লিখে দিচ্ছি একটা, কি বৈদ্যুতিক বাতি হচ্ছে না, খটা লিখছি। বৈদ্যুতিক বাতি এদিককার হচ্ছে ক, এবং তীর দিয়ে ক দিয়ে লিখবো টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসন। ওকে, এইভাবে লেখা উচিত। তো আমি এখানে দেখাচ্ছি। মাটি ফুলে উপরে ওঠে, তাই এদের কি বলা হয়? উদ্ভিদ বলা হয়। নেক্সট, বস্তুর ভার হচ্ছে স্প্রিং তোলা যন্ত্র। কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ভার মাপা হয় বা ওজন মাপা হয়? বাষ্পীভবন হচ্ছে তো কিছু নাই। বাষ্পীভবন হচ্ছে, তাহলে এখানে সাধারণ তাপমাত্রাই হবে, আর তো অন্য কিছু নেই। আর এক ধরনের জীব আছে যারা হচ্ছে ক্ষুদ্র থেকে আরো ক্ষুদ্র। তো এগুলো নেক্সট আছে 6 জায়গায় কি আছে? না, ট্রাক্টর চলে অবশ্যই ডিজেলে, কয়লাতে চলবে না। নেক্সট, বেছে নিয়ে উত্তরটি লেখো। তো এটা লিখতে হবে, তো আমি একটা লিখে দেখাচ্ছি। ট্রাক্টর চলে কিসে? না, ডিজেলে। তো এভাবে লিখে দিতে হবে অ্যান্সারটা, নিচে দাগ দিতে পারে, এটা অ্যান্সার। ঠিক আছে। পরেরটা হলো কেঁচো খাদ্য হিসেবে গ্রহণ করে পচা পাতা, মাটিতে থাকা পচা পাতা। নেক্সট কি আছে? না, পৃথিবীর সব বস্তুকে সমান বলে টানে না। ঠিক আছে।
হ্যাঁ, যে বস্তু ভার বেশি সে বস্তু তত জোরে টানে। লক্ষ লক্ষ বছর আগে মাটিতে চাপা পড়া উদ্ভিদ থেকেই কয়লা তৈরি হয়। ফাইনাইট থার্মোমিটার কতটুকু দাগ দাগ থাকে? ফাইনাইট থার্মোমিটার 180 দাগ থাকে। হুম, আচ্ছা, নেক্সট কি আছে? একটি রুই মাছের চিত্রাঙ্কন এবং তার চোখ, মুখ, হ্যাঁ, শ্রেণী পাখনা, বক্ষ পাখনা, মার্কি পাই পাখনা, পুচ্ছ পাখনা, পার্শ্বরেখা, সেগুলো দেখাতে বলেছে ছবিতে। দেখাবে। 8 এর দাগে আছে অঙ্কুরোদ্গম কাকে বলে? না বীজ থেকে অঙ্কুর বের হওয়ার ঘটনাকে অঙ্কুরোদ্গম বলে। হ্যাঁ, তারপরে কি আছে? উদ্ভিদ খাদ্য গ্রহণের পরীক্ষাটি সম্বন্ধে জানানো লেখো। তো এগুলো লিখতে হবে। কাজ দিয়ে থাকতে গেলে জল, তাপ, বাতাসের প্রয়োজন। এই ছবিটা দিয়ে যে 3টা বীজের যে ছবিগুলো, সেখান থেকে অঙ্কুরোদ্গমের পরীক্ষাটা দিয়েই দিলে হয়ে যাবে। নেক্সট কি আছে? ঝড় কাকে বলে? না বৃষ্টি এবং বাতাস একসঙ্গে হলে সেটাকে কি বলা হয়? ঝড় বলতে পারি আমরা। ঝড় হলে কি করবে? ঝড় হলে ঘর বাড়ি গাছপালা সব ভেঙে ঘর বাড়ি ভেঙে যায়, গাছপালা উপড়ে যায়। জল শক্তি কি? তো জল শক্তি কি? না জল যখন আহ জলের সাহায্যে জলের স্রোতের সঙ্গে আমরা টারবাইন ঘুরিয়ে আমরা শক্তি পাই, বিদ্যুৎ পাই। তো এই যে জলের যে শক্তি, জলের যে স্রোত, সেটাকে আমরা কি বলি? জলশক্তি। জলশক্তি সম্বন্ধে আচ্ছা এটা লিখতে হবে। থার্মোমিটার কাকে বলে? থার্মোমিটার কাকে বলে বললাম, তাপমাপক যন্ত্র। যে যন্ত্রের সাহায্যে শরীরের তাপমাত্রা মাপা হয় তাকে থার্মোমিটার বলে। সাধারণত কয় ধরনের থার্মোমিটার? না 2 ধরনের থার্মোমিটার, একটা হলো সেলসিয়াস, একটা হলো ফারেনহাইট। কুয়াশা কি? এটা ঠিক আছে, কুয়াশার সঙ্গে এখন দেখো। এগুলো গেল, এই হলো পরের কোশ্চেন।